রবিবার আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার গুসকরা মিলন বিতান লজে। উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দাতা লালন সাহেব, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার অসিত হাজরা, তৃণমূল যুবনেতা শেখ সঞ্জু, শিক্ষক হাসান সাহেব, সাহিত্যিক শেখ নুরুল ইসলাম, আমরা যাত্রা ভালোবাসি সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী, অভিজিৎ সেন সহ অন্যান্যরা। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপেশাদার যাত্রাশিল্পীর সম্মান, আলোর দিশার সম্মান দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদেরকে। এই দিন সমাজবন্ধুর সম্মান প্রদান করা হয় কাটোয়ার সাংবাদিক রায়কে। আমরা যাত্রা ভালোবাসি সংস্থার এরকম অনুষ্ঠান হওয়ার জন্য খুশি সকলেই। পরিবার একটা সংস্থা বলবো না, এখানে হারিয়ে যাওয়া যে শিল্পগুলো আছে, কৃষ্টিগুলো আছে, বাউন, কবিগাল, এগুলোকে আমরা নতুন অঙ্কে ফিরিয়ে আনতে চাচ্ছি। প্রত্যেকটা গ্রামে আজকে অ্যামেচার শেষ হয়ে গেছে এবং অ্যামেচারে এখনও শ্রোতা আছে, কিন্তু অ্যামেচারে শিল্পীর সংগঠন নেই, বিভিন্ন ইকোনমিক্যাল একটা প্রবলেম আছে। তো এই যাত্রাটার সঙ্গে কী হবে, এর সঙ্গে যারা ডেকোরেটর আছে, মিউজিক ম্যান আছে, সাউন্ড সিস্টেম আছে, এই শিল্পগুলোও কিন্তু মরে যাচ্ছে। তাই এই শিল্পটা বেঁচে থাকলে এর সঙ্গে আনুষঙ্গিক আরও 4টি শিল্প বেঁচে থাকবে। তো আমরা চাই নতুন আঙ্গিকে প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে যেই মাটিতে ভৈরববাবুর মতো মানুষ জন্মগ্রহণ করেছে, যেই মাটিতে সুনীল চৌধুরীর মতো মানুষ জন্মগ্রহণ করেছে, সেই পূর্ব বর্ধমান পর্যন্ত সেই পূর্ব বর্ধমানে যাত্রা হারিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে আমাদের এই পরিবারের যে সদস্য, গ্রাম হোক আর শহর হোক, তার এলাকাতে যেন অন্তপক্ষে বছরে একটা করে অ্যামেচারের যাত্রা পেয়ে যাবে। সবার প্রিয় জননেতা দাতা লালন সাহেব ছিলেন, তারপরে এরকম বুদ্ধিজীবী মানুষ ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন আমাদের, এবং সমস্ত শ্রেণীর মানুষরা ছিলেন। সংবর্ধনা কাদের দিলেন? আমরা দিলাম যারা অ্যামেচারের শিল্পীগুলো যারা আছে তাদের সঙ্গে দিলাম। বিভিন্ন প্রান্তে পূর্ব বর্ধমান মধ্যে আপনার মঙ্গলকোট, ভাতার, আপনার আউশগ্রাম, বিভিন্ন অ্যাসেম্বলি সমস্ত মানুষকে বেশি বেশি নিয়ে আমরা দিচ্ছি, তাদের মাধ্যমে যাত্রাটা বেশি। এটাই উদ্দেশ্য, এটাই আমাদের উদ্দেশ্য, যাত্রাকে বাঁচিয়ে রাখতে হবে, নতুনগাঙ্গিকে ফিরিয়ে আনতে হবে। শুধু আমাদের না, যেখানে আমাদের দেশেরও মাননীয় মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পী ভাতা দিচ্ছেন, উনি তো একা চাইলে হবে না, আমাদের সবাইকে হাত মেলাতে হবে যাত্রাটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আমাদের একটা প্রয়াস, এবং আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। আমার নাম বলুন। আমার নাম মৃন্ময় চক্রবর্তী, আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ভাবে পথ চলছে, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বসস্থান, মায়ের গর্ভ থেকে দিদির প্রকল্প খাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত পাচ্ছি। তাহলে এইভাবে যদি তিনি আগাতে পারেন, তাহলে এই যে যাত্রাকে রক্ষা করার জন্যে এই উদ্যোগকে, এই কমিটিকে আমি শুধু সাধুবাদ জানাবো না, আমিও চাইছি যে এইরকম ধরনের উদ্যোগের পাশে আমি বললাম তাই ওনাদেরকে যে আপনাদের এই কমিটির মধ্যে আমাকেও একজন সদস্য করে রাখা হোক। কেন না, আপনাদের শুধুই যাত্রা বাঁচাও এইটা নয়, আপনাদের লক্ষ্য আরও একটা রয়েছে যে যাত্রা পথ যেটা, যে কাউকে গাছের কোথাও কে দুস্থ মানুষ, কেউ ভালো শিল্পী হারিয়ে যাচ্ছে, কোনো ক্রীড়া হারিয়ে যাচ্ছে, সেইটিকে তুলে এনে এই যে একত্রে করে এই বিধানসভায় আপনারা আয়োজনটা করেছেন, তার জন্যে আমরাও ধন্য যে না, আজ জঙ্গল কান্দে না, আজ পাহাড় আসে না। মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে সমস্তটাই ভেবেছেন যে মানুষের জন্যে। তাই এই কমিটিকেও আমি তেনাদের সঙ্গে আজকে সামিল হয়ে আমিও চাই এইভাবে তেনাদের সঙ্গে মানুষের সমস্ত পরিষেবা দেবো, মানুষের সঙ্গে থাকবে। দাদা, বর্তমানে যাত্রা শিল্প এখন বিলীনের পথে, সেই জায়গায় এরা যাত্রা শিল্প টিকিয়ে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের পাশেও থাকছেন, এই ধরনের কর্মসূচি করছেন। আগামী দিন তাদের পাশে আপনি কিভাবে থাকবেন? একদম সর্বভাবে আমি সশরীরে তো থাকবোই থাকবো, তার সঙ্গে আর্থিক বলুন, তেনাদের সহযোগিতা বলুন, যেটা যা প্রয়োজন হবে সর্বভাবে। কিন্তু কারণ আমার এই আউশগ্রাম বিধানসভাটা আজকে যেমন রাষ্ট্রপতির কাছে আমরা বঙ্গভূষণ পাচ্ছি, আমরা রাষ্ট্রপতির কাছে প্রাইজ পাচ্ছি, আমার শিক্ষকরা পাচ্ছে, আমার ওখানে দেখা যাচ্ছে ক্রিয়ার যেটা সেটাও বিলুপ্ত হয়েছিল, আমার ইউপিএসসির পরীক্ষা সেখানেও দেশের সেকেন্ড বয় হচ্ছে। অর্থাৎ আমার এই যে আউশগ্রাম আজকে যে হাসছে, জঙ্গল হাসছে, পার হাসছে, এর জন্যে কিন্তু তার মেন প্রতিফলন এই মানুষরাই। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নয়। দিদিরও লক্ষ্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো। আমিও সেইভাবেই চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমিও সকল মানুষের সঙ্গে থেকে মানুষের উৎসাহ দিতে, মানুষের উদ্দীপনা দিতে, মানুষের সুখে দুঃখে বিপদ আপদে সর্বদাই দিদি দায়িত্ব দিয়েছেন, যেভাবে পালন করছি। আমি এই কমিটিকে আরও সঙ্গে নিয়ে আমি আরও বেশি আগাতে চাইছি এবং চাই। এই সংগঠনে আজকে যে আয়োজন কেমন লাগলো? একদম
আমার এখানেও আরেকটা জিনিস আমি দেখলাম, যেটা আমার যে সংবাদ মাধ্যম একটা স্তম্ভ, কিন্তু সংবাদ মাধ্যমটাও কিন্তু এনাদের কমিটির মধ্যে ঢুকে রয়েছে। তাই আমিও তাই এই সংবাদ মাধ্যমকে বলবো যে আপনারাও এইভাবে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিন, কারণ আমি যাই আর না যাই টিভিতে বসু দেখতে পাই কি হচ্ছে না হচ্ছে, অর্থাৎ এই সংবাদ মাধ্যম একটা বড় ভূমিকা পালন করে। তাই সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।